আসসালামু আলাইকুম। কী অবস্থা তোমাদের বন্ধুরা? তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালো আছি। আর খুব তো ঠান্ডা পড়েছে, দেখো ঠান্ডায় একেবারে জমে যাচ্ছি, কিছুই কাজ করতে ইচ্ছা করছে না। দেখো আজ একটু মার্কেটে গিয়েছিলাম, কিছু কেনাকাটা ছিল। আর অনেক দিন থেকে একটু ফুচকা খাবার খুব ইচ্ছা হচ্ছিল, জানো, খুব ইচ্ছা হচ্ছিল একটু ফুচকা খাবো। তো হঠাৎ ঠিক করলাম মার্কেটে যাই, কেনাকাটাটাও কমপ্লিট করে নেব আর একটু ফুচকাও খেয়ে নেব। তো দেখো দাদু কিন্তু জল বানিয়ে নিয়েছে, খুব সুন্দর করে, দেখিয়ে কিন্তু জিভে জল চলে আসছে, তাই না? এত সুন্দর হয়েছিল ফুচকাটা, খুবই সুস্বাদু, মানে অসাধারণ টেস্ট। মানে এই দাদুর কাছে আমরা বরাবরেরই খেয়ে থাকি। তো যাই হোক, ফুচকাটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আর কিছু কেনাকাটা ছিল যেটা আমি কমপ্লিট করে নিলাম। একটু ফল কেনার ছিল, ফলটা রেগুলারই খেতে হয়, এটা হেলথের জন্য খুবই ভালো। তো দেখলাম কি কি ফল আছে, একটু দেখে নিলাম। তো যা যা নেওয়ার ছিল নিয়ে নিলাম। তো যাই হোক, ফলের দামটাও তো মানে অতিরিক্ত। তো যাই হোক, কমলা লেবু নিয়েছিলাম কিছুটা, আর কিছুটা কলাও নিয়েছিলাম। আর এই শীতকালে যে সবজিগুলো হয় না, মানে এত সুন্দর লাগে দেখতে, না খুব সুন্দর লাগছে না? দেখো মার্কেটটা কিন্তু সবজির জন্য এত কালারফুল লাগে না, এত কালারফুল লাগে। শীতকালে সবজিগুলো দেখতে এত ভালো লাগে, মানে দেখার মতো। মানে গরমের সবজি সবজি, কিন্তু শীতের সবজিটা সত্যি দেখার মতো। মটরশুঁটি, ধনেপাতা, গাজর, একেবারে কালারফুল একটা প্লেটার, তাই না? তো যাই হোক, দেখো আমি কিন্তু একটু কুমড়া নিয়ে নিচ্ছি। আমার মেয়ে কিন্তু একটু কুমড়ো খেতে খুব ভালোবাসে, জানো, একটু কুমড়ো ভাজা, একটু কুমড়ো রান্না খুব ভালোবাসে ও, তাই ওর জন্যই একটু কুমড়ো নিয়ে নিলাম। তো দেখো মাছ কাটছিল একটা মাসি, খুব সুন্দর লাগছিল। মাছটা বরাবরেরই পছন্দ করি, আর আমার হাজব্যান্ড মাছ খুব ভালোবাসে। তো দেখো আমি কিন্তু একটা শাকও নিয়েছিলাম। তো দেখো আমি কিন্তু গতকাল মানে বার্গার বানাবো বলে আমার মেয়ে খুব খুব ঝোঁক করছিল বার্গার খাবে, তো আমি ব্রেডটাও নিয়ে নিলাম বার্গারের জন্য। তো এখানে একটা খাবার বানানো হচ্ছিল, যেখানে শুধু মুম্বাইয়ের মতোই খাবার পাওয়া যায়, তো সেখান থেকে কিছু খাবারও কিনে নিলাম। তারপরে কিন্তু আমরা বাড়ি চলে আসলাম। দেখো কি কি নিয়ে এসেছি, আমার কিন্তু কেনাকাটা প্রায় কমপ্লিট। আর ওইখান থেকে বললাম না মুম্বাইয়ের খাবার, ওখানে ইডলি পাওয়া যাচ্ছিল, তো ইডলিটা ট্রাই খুব একটা করা হয়নি, তো ভাবলাম ইডলিটাই ট্রাই করি। ভালোই ছিল ইডলিটা, তবে একটু ঠান্ডা হয়ে গিয়েছিল, গরম গরম আরও ভালো লাগতো হয়তো। তো যাই হোক, আজকের মতো এখানেই আমি শেষ করছি আজকের আমার ব্লগটা। তো অবশ্যই কিন্তু আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আমার ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবে। তো যাই হোক, আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে আসবো। টাটা।